মানুষ আজ কোন পর্যায়ে চলে গেলে এভাবে ওপেনলি সাহস পায় একজন মানুষকে কুপাইতে, কোন পর্যায়ে চলে গেলে কিশোর গ্যাং এতটা সাহস পায় মানুষকে কুপাইতে। আজ মানুষ কোথায় গিয়ে দাঁড়াইছে, মানুষ আজ কার ভরসায় রাস্তাঘাটে বেরোবে? আপনার আমার ভরসা আছে, আপনার আমার জীবনে সিকিউরিটি আছে যে আমাকে নাই কুপাবে না, আপনাকে কুপাবে। মানুষের আজকে কোনো সিকিউরিটি নাই। এভাবে যে যেখানে পাচ্ছে সে তাকে থ্রেট দিচ্ছে, ওপেনলি কুপাইতে যাচ্ছে। অতি দ্রুত এই সকল কিশোর গ্যাং বাংলাদেশ থেকে নির্মূল করা হোক। কিশোর গ্যাং দিন দিন ভয়াবহ পরিস্থিতি ধারণ করতেছে, ডে বাই ডে এক জায়গায় কিশোর গ্যাংয়ের দ্বারা আক্রমণ হচ্ছে। এদের যদি ছেড়ে দেওয়া হয় এরা ভবিষ্যতে আবারও গ্যাং হয়ে উঠবে। অতি দ্রুত এদের একটা পানিশমেন্ট দেন, অতি দ্রুত এদের পানিশমেন্টে এমন কিছু করুন যে তারা জীবনের জেল থেকে বেরোতে না পারে। কিশোর গ্যাং এরা প্রতিনিয়ত একটা না একটা অঘটন ঘটাতে আছে, দেশের মধ্যে বিশৃঙ্খলা করতে আছে, একে ধর্ষণ, একে কুপাকুপি, এখানে মারামারি, এখানে জখমিটা করতে আছে। দয়া করে এরা যেন জেল থেকে না বেরোতে পারে সেই ব্যবস্থা করুন। প্রকাশ্যে ধানমন্ডি না, প্রকাশ্যে আপনার উত্তরার মধ্যে যেভাবে দম্পতিকে কুপাইতেছিল, এটা দুঃখজনক বিষয়। হ্যাঁ, ওখানে উত্তম মাধ্যম কাজ করেছে, অসংখ্য ধন্যবাদ সেই এলাকার আপনার জনগণকে। তারা তাদের উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে দিয়েছে। আরও কিছু দেওয়া উচিত ছিল, ওদের অঙ্গ প্রত্যঙ্গ মানে টোটালি ড্যামেজ করে দেওয়া উচিত ছিল। এরা দেশের ভাইরাস, যারা বলে দেশটা ভালো আছে, একটু চোখ মিলে দেখেন যে দেশটা কিভাবে ভালো আছে। এই সকল কুকুরি বাচ্চা, নেককারজনক বাচ্চারা দেশটা কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ওপেনলি একটা মানুষ রিক্সায় ধাক্কা দিছে, আনফর্চুনেটলি যেভাবে দিছে, তার জন্য তাকে যে এভাবে কুপাতে হবে। আমি প্রথমে সেলুট জানাই ওই বোনটিকে, সে তার স্বামীকে মানে এই বিপদের মুখে তার স্বামীর সামনে যারা দাঁড়াইছে এবং হাত জোর করতেছে আমার স্বামীকে আপনারা ছেড়ে দেন। কতটা নিকৃষ্ট, কতটা বেহায়াপনা হলে কতটা মানুষ মানে ধারালো হয়ে দাঁড়ালে এভাবে কিশোর গ্যাং পরিণত হতে পারে। কিশোর গ্যাং মানে একটা আতঙ্ক হয়ে দাঁড়াইছে বর্তমানে প্রেক্ষাপটে। 22 থেকে 25 বছরের পোলাপান এরা এইগুলো ধারালো অস্ত্র নিয়ে ওপেনলি এরকম কুপাকুপি করে, রামদাও নিয়ে কুপাকুপি করে। হ্যাঁ, একটা সময় ছিল দেশের জনগণ কারো বিপদে কেউ এগিয়ে আসতো না, কিন্তু এখন আমি কালকের ভিডিও ফুটেজটা দেখার পর আমি খুবই খুশি যে মানুষ বিপদে পড়েছে, তাকে কুপাইতেছে, জনগণ এগিয়ে আসছে, জনগণ এগিয়ে এসে তাদের প্রোটেক্ট দিছে এবং ওকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে দিছে। এটাই হতে হবে দেশের মধ্যে, নয়তো দেশের মধ্যে যদি এটা যদি না হয়, মানুষ কিভাবে মানুষকে হেল্প করবে? উত্তম মাধ্যম দিছে, সেই সাথে আরো বিচারের আওতায় আনতে হবে। নেক্সট টাইমে কোনো কিশোর গ্যাং, কোনো 22 বছরের 25 বছরের পোলাপান যাতে এরকম করার সাহস না পায়। দেশের অস্থিতিশীল, দেশের মধ্যে খারাপ কাজ করবে আর মানুষ ছেড়ে দেবে, তা হবে না। 7 নং সেক্টর 9 নম্বর রোড উত্তরা ঢাকা, এভাবে দেখেন যে একটা প্রাইভেট কারের সামনে দাঁড় করে এবং রিক্সার সামনে দাঁড় করে এভাবে কুপাইতেছে। মানে একটা মানুষ ভুল করবে, তুমি তাকে কুপাইবে আর লোকজন চাপে থাকবে, এটা হবে না। অতি দ্রুত আমি একটা কথা বলতে চাই ভাই, দেশটা দেশের মতো চলতে দেন, দেশের সরকার আছে তাদের নির্দিষ্টভাবে চালাইতে দেন, কিন্তু উচ্ছৃঙ্খল করবেন, দেশের মধ্যে একটা অরাজকতা করার চেষ্টা করবেন, এটা আমরা মেনে নেব, তা হবে না। দেশটা কারো বাপের না, দেশটা কারো না, দেশটা 17 কোটি বাঙালির গণতান্ত্রিক দেশ। আর এই দেশের মধ্যে কেউ যদি নৈরাজ্যবোধ করার চেষ্টা করে তাকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। যে বয়সে পোলাপন পড়ালেখা করবে, যে বয়সে মায়ের কোলে থাকবে, সেই বয়সে এসে রামদা হাতে নিচ্ছে। তোরা যদি রামদা নিস, দেশের বার কি তোদের দায়িত্ব দিয়েছে? প্রশাসন কি করতেছে? তারা যদি অপরাধ করে, অন্যায় করে, সেটার দায়িত্ব দেখবো প্রশাসন। তোরা কি হুন হয়ে গেছিস, তোরা কি বাল হয়ে গেছিস যে তোরা এরকম দেশের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি করবি? যে বয়সে পড়ালেখা করবে, যে বয়সে তোমরা হাতে কলম থাকবে, আর সে বয়সে তোমরা মারামারি করতেছো, সিন্ডিকেট করতেছো, সন্ত্রাসী করতেছো, কুপাইতেছো, একে ধরে নিচ্ছ, একে ধর্ষণ করতেছো। দেশটা কি মগর মুল্লুক হয়ে দাঁড়াইছে?